শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি কুমার রঞ্জিত সুব্রত, সহকারী শিক্ষক, মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়, জগৎবের, পাটগ্রাম, লালমনিরহাট। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে জানো যে বর্তমান আবারও কোভিড-19-এর কারণে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই সরকার প্রতিষ্ঠানগুলোতে অনলাইন ক্লাস পরিচালনার জন্য নির্দেশনা দিয়েছেন, যার কারণে মূলত আজকে আমি তোমাদের সামনে এই অনলাইন ক্লাসে হাজির হয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আর কথা না বাড়িয়ে আমাদের মূল পর্বে ফিরে যাই। তৃতীয় অধ্যায় অনুশীলনী 3.1-এর 5 নম্বর সমস্যা a প্লাস বি ইকুয়াল টু 9m এবং a b ইকুয়াল টু 18m স্কোয়ার হলে a মাইনাস b এর মান কত? তো প্রথমেই আমরা দেয়া আছে এটা লিখবো। লেখার পরে আমাদের এই যে a প্লাস বি ইকুয়াল টু 9m এবং a b ইকুয়াল টু 18m স্কোয়ার এটা লিখবো। লেখার পর এখন আমাদের চিন্তা করতে হবে যে আসলে এই যে a মাইনাস b এর মান নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে আমরা কোন সূত্রটি প্রয়োগ করলে সহজেই আমরা a মাইনাস b এর মানটা নির্ণয় করতে পারবো। তো এখানে তোমরা লক্ষ্য করছো একটি সূত্র a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তো আমরা যদি এই সূত্রটি প্রয়োগ করি, এটি হচ্ছে একটি অনুসিদ্ধান্ত, তাহলে সহজেই কিন্তু আমরা এখানে a মাইনাস b এর মানটা নির্ণয় করতে পারবো। কেননা যেহেতু এখানে ডান পাশে এখানে এই যে a প্লাস b এর মান এখানে দেওয়া আছে, এই মানটা এখানে বসাবো, তারপর হচ্ছে এখানে a b এর মান দেওয়া আছে, আমরা এখানে এটা বসালেই কিন্তু আমরা সহজেই মানটা বের করতে পারবো। তো এখন আমরা সমান চিহ্ন দিয়ে আমরা এখানে মান বসাবো। তো a প্লাস b এর মান হচ্ছে 9m, এখানে স্কয়ার আছে স্কয়ার দিব, মাইনাস তারপর আছে 4 আছে 4 লিখবো, তারপরে ইনটু দিয়ে a b এর মান হচ্ছে 18m স্কয়ার। এরপরে আমরা এখানে এই যেটার বর্গ করব, অর্থাৎ 9m এর বর্গ হচ্ছে 9 এর বর্গ হচ্ছে 81 এবং m এর বর্গ হচ্ছে m স্কয়ার মাইনাস এরপরে আছে আমরা এই যে 4 এবং 18 গুণ করব, তাহলে গুণ করলে হচ্ছে 72m স্কয়ার। তো এই দুটো হচ্ছে একই জাতীয় রাশি, এটা হচ্ছে 81 অর্থাৎ 81m স্কয়ার মাইনাস 72m স্কয়ার। তাহলে এখন যদি আমরা 81m স্কয়ার থেকে মাইনাস 72m স্কয়ার বাদ দিই, তাহলে হচ্ছে 9m স্কয়ার হয়। তো অতএব আমরা কি লিখতে পারি? অতএব আমরা লিখতে পারি a মাইনাস b ইকুয়াল টু রুট ওভার 9m স্কয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে এখানে যেহেতু a মাইনাস b হোল স্কয়ারের মান হচ্ছে 9m স্কয়ার, সেক্ষেত্রে আমরা এখন যদি আমরা এই যে এই পাশে যে স্কয়ার ছিল, তা স্কয়ার যদি আমরা উঠিয়ে দিই, সেক্ষেত্রে ডান পাশে একটা কি হবে? রুট ওভার বা বর্গমূল চিহ্ন আসবে। কারণ আমরা জানি যে একটা সমীকরণের যদি এক পাশ থেকে যদি আমরা বর্গ চিহ্ন উঠিয়ে দেই, তাহলে অবশ্যই অপর পাশে একটা বর্গমূল চিহ্ন আসে। সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে বর্গমূল চিহ্ন দিব, অর্থাৎ এটার বর্গমূল নির্ণয় করব। তো a মাইনাস b ইকুয়াল টু রুট ওভার 9m স্কয়ার। তো এখন আমরা এই 9m স্কয়ারের বর্গমূল কত হবে? তো এখানে আমরা জানি যে 9 এর বর্গমূল হচ্ছে 3 এবং m স্কয়ারের বর্গমূল হচ্ছে m। এবং যখন আমরা এরকম বর্গমূল নির্ণয় করব, সেক্ষেত্রে অবশ্যই বর্গমূল নির্ণয় করার পরে এই সামনে প্লাস মাইনাস একটা চিহ্ন আসে। তো শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে মূলত a মাইনাস b এর মান প্লাস মাইনাস 3m। তো এখন আমরা পরের পৃষ্ঠায় অর্থাৎ আরেকটি সমস্যার সমাধান করব। সেটি হচ্ছে 6 নম্বর সমস্যা, যে x মাইনাস y ইকুয়াল টু 2 এবং xy ইকুয়াল টু 63 হলে x স্কয়ার প্লাস y স্কয়ার মান কত? তো একইভাবে আমরা দেয়া আছে দিয়ে আমরা লিখবো x মাইনাস y ইকুয়াল টু 2 এবং xy ইকুয়াল টু 63 টা লিখবো। আর এখন আমাদের এই যে বলা হচ্ছে যে x স্কয়ার প্লাস y স্কয়ারের মান কত? তো আমি আবার বলবো শিক্ষার্থী বন্ধুরা, আসলে আমাদের কোন সূত্রটি প্রয়োগ করলে আমরা এটার মান নির্ণয় করতে পারবো। অর্থাৎ সহজেই আমরা বুঝতে পারছি যে আমরা যদি এই সূত্রটি প্রয়োগ করি, অর্থাৎ x স্কয়ার প্লাস y স্কয়ার সূত্র, অর্থাৎ এটা আমরা যখন xy এর পরিবর্তে ab লিখব, সেক্ষেত্রে তোমাদের বইয়ে সূত্রটি আছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab।
হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা এই সূত্রটি এখানে বসাবো। তাহলে আমরা এখানে যেহেতু এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে, তাহলে আমরা এখানে এক্স মাইনাস ওয়াই এর মানটি বসাবো। তো এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে 2, এবং এখানে স্কোয়ার আছে স্কোয়ার দিব, তারপর আছে এখানে প্লাস আছে প্লাস দিব, তারপর হচ্ছে এখানে 2 আছে 2 লিখবো। তারপরে এখানে আমরা এক্স ওয়াই এর মান আছে 63, সেই 63 এখানে লিখবো। এরপরে এখন আমরা এই 2 এর বর্গ হচ্ছে 4, এবং প্লাস দিয়ে এখানে 2 এবং 63 গুণ করলে হচ্ছে 126। তো এই দুটো যোগ করলে হচ্ছে 130। তো আমাদের কিন্তু এটার মান নির্ণয় করতে বলা হয়েছে, আমরা কিন্তু সহজে কিন্তু এটার মান নির্ণয় করে ফেললাম। অতএব নির্ণয়ের মান 130। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ থেকে আমি তোমাদের এই তৃতীয় অধ্যায়ে যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। বা আমার যে কথাটি থাকবে সেটি হচ্ছে যে আমি আজকে যে তোমাদের অনলাইন ক্লাসটি নিলাম, সেটি অবশ্যই যেন তোমাদের বাকি বন্ধুরা দেখতে পারে, এই জন্য তোমরা অবশ্যই ক্লাসটি শেয়ার করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবে এই আশাবাদ রেখে, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।